কর্মক্ষেত্রে যোগ দিলেও আতঙ্ক যেন তাড়া করে বেড়াচ্ছে পুলিশ সদস্যদের। মনোবিজ্ঞানীরা বলছেন এই মুহূর্তে পুলিশের মানসিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করা জরুরি। তা না হলে তাদের কাছ থেকে মিলবে না কাঙ্ক্ষিত সেবা। মীর মঞ্জুরুলের তোলা ছবিতে ওবায়দুল কবিরের রিপোর্ট। বলার মতো ভাষা নেই ভাই, কিছু বলতে পারবো না। আসতে বলছে, হাইসে শুধু একটু দেখলাম যে আমাদের কি অবস্থা। নিজ কর্মস্থল উত্তরা পূর্ব থানায় এসে এভাবেই কান্নায় ভেঙে পড়েন নায়েক জায়দুর রহমান। থানা জ্বালিয়ে দেওয়া, সহকর্মীদের হত্যার মতো নৃশংসতা দেখে দেয়াল টপকে পালিয়েছিলেন তিনি। আমার সাথে জব করতে 11 জন লোক মারা গেছে। আমরা কোনো অপরাধ করি নাই। আমরা ঊর্ধ্বতন অফিসারের কথা শুনছি, আমরা তাদের কথা মতো কাজ করছি। শুধু উত্তরা পূর্ব থানায় নয়, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশের পর গেল দুদিন ধরে বিভিন্ন থানা ও ইউনিটে যোগ দিতে দেখা গেছে পুলিশ সদস্যদের। স্বাভাবিক কার্যক্রমও ফিরিয়ে আনার চেষ্টা চলছে, তবে আতঙ্কই যেন তাড়িয়ে বেড়াচ্ছে তাদের। প্রথম কিছুদিন অনেকটা ট্রমাটিক সিচুয়েশনের মধ্যেই কাটাইছি। খারাপ তো অবশ্যই আছে, কিন্তু আমাদের দায়িত্বর জায়গাটাও আছে। এখন সব মিলে তো চেষ্টা করতেছি জিনিসটা নর্মাল হোক, স্বাভাবিক হোক। আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি যে এরকম ঘটনা যেন না ঘটে আর এরকম পরিস্থিতি যেন না দেখতে হয়। মনোবিজ্ঞানীরা বলছেন এই মুহূর্তে পুলিশের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত না করলে তাদের কাছ থেকে কাঙ্ক্ষিত সেবা পাওয়া যাবে না। ট্রমা কিন্তু একজন মানুষের ব্রেনের স্ট্রাকচারের মধ্যে চেঞ্জ এনে দিতে পারে। কর্তৃপক্ষ যদি পুলিশ প্রশাসনের জন্য মানসিক সেবা দেবার ব্যবস্থা করেন, অর্থাৎ এটা কিন্তু একটা পরিকল্পনা করে তাদেরকে দিতে হবে, বিভিন্ন লেভেলে হবে। একদিন 2 দিনের কোনো ওয়ার্কশপ বা ট্রেনিং বা কথা বলা এটাতে কিন্তু হবে না। এটা হয়তো কারো কারোর জন্য দীর্ঘমেয়াদী হবে, কারো কারোর জন্য দেখা যাচ্ছে যে অল্প কিছুতেই তারা সেরে উঠতে পারবে। তাদের মানসিক দিকটি দেখার জন্য তাদের জন্য প্রয়োজনীয় কাউন্সেলিং সেবা প্রদান করা, এই জায়গাগুলো নিয়ে আসলে আমাদের কাজ করতে হবে। রাজধানী সহ সারা দেশের বিভিন্ন থানায় 4 থেকে 6 আগস্ট সংঘটিত সহিংসতা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশের হিসেবেই প্রাণ হারান তাদের 42 জন সদস্য, আর আহতের সংখ্যা এখনও অজানা। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।